হ্যালো ভিউয়ার্স, রিমিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার আমি একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। সকালের তাড়াহুড়োতেই যদি খুব সহজে ভীষণ স্বাস্থ্যকর ঝটপট একটা টিফিন বা জলখাবার রেসিপি মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলতে পারা যায়, একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি বাচ্চাদের স্কুল টিফিন বা বড়দের অফিসের জন্য স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি রেসিপি। তো চলো দেখে নাও কত সহজে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এখানে আমি দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, বড় বাটি। তার মধ্যে আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। কাপের মাপে আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দিলাম। এখানে 1 কাপ মেপে আমি সুজি দিলাম। এবার সেই কাপের মাপেই কিন্তু আমি এখানে 1/2 কাপ দই দিয়ে দিচ্ছি। টক দই আমি এখানে 1/2 কাপ দিয়ে দিলাম। 1 কাপ সুজির সাথে 1/2 কাপ মতন টক দই দিলাম। আর এখানে দেখো অল্প একটু গোটা জিরে দিলাম। এটা খাবার সোডা বা বেকিং সোডা। এখানে বেকিং সোডা প্রায় 1/2 চামচ মতন দিয়েছি। আর স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। এবার সমস্তটা অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমেই যদি বেশি জল দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু সুজিটা জলটা টানার সুযোগ পাবে না। তাই প্রথমেই বেশি জল দিয়ে দেবে না, অল্প একটু জল দিয়ে প্রথমে এটাকে কাদা কাদাভাবে মেখে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। তো দেখো অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এরকমভাবে ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পরে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখো আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে আমি রেখে দিচ্ছি রেস্টের জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো এটা 10 মিনিটের জন্য থাকলো। দেখো আমি 10 মিনিট পর ফিরে এলাম। এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এবার আমি এতে কিছু ভেজিটেবল মেশাবো। তো দেখো এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, খুবই ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি গাজর কুচি। তোমরা চাইলে কিন্তু এখানে আরও ভেজিটেবল যোগ করতে পারো। তোমাদের পছন্দ মতো ভেজিটেবল তোমরা এখানে যোগ করতে পারো। আর খুবই ছোট্ট ছোট করে কেটে নেবে, তাহলে কিন্তু মেশাতে সুবিধা হবে। তো দেখো গাজরটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম। এগুলো প্রচণ্ড বাচ্চাদের জন্য খুব হেলদি একটা খাবার। তো ভেজিটেবল তো এমনি বাচ্চারা খেতে চায় না, তো এভাবে যদি করে দাও অবশ্যই কিন্তু খেয়ে নেবে। আর দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে খুবই ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। এবার সমস্তটা দিয়ে ভালো করে আমি সুজির সাথে মিশিয়ে নেবো। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প একটু গোলমরিচ গুঁড়ো। যেহেতু আমি বাচ্চাদের কথা ভেবেও এটা বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারো। আর এবার আমি এটাকে অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই অনেকটা জল দিয়ে দেবে না, আস্তে আস্তে জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব পাতলা ব্যাটার কিন্তু এটা তৈরি হবে না, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কেমন ঠিক তৈরি হবে। দেখো আরও একটু আমি এখানে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটা মিশিয়ে নেব। দেখো আরও একটু সামান্য আমি জল দিলাম। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন ঘনত্বের এটা তৈরি হবে। তো এরকমভাবে ভালো করে মিশিয়ে নেবে। এরকম ঠিক তৈরি হবে, দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারবে। এবার এটাকে একটু ক্রাঞ্চি বানানোর জন্য সামান্য সাদা তেল আমি এখানে 1 চামচ মতন দিয়ে দিলাম, তাহলে কিন্তু একটু ক্রিস্পি টাইপের খেতে হবে। তো দেখো অল্প একটু সাদা তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরকম থিকনেসেই কিন্তু বানাবে। তো চলো এটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল আমি দেবো না। তেলটাকে এবার ব্রাশ করে নিচ্ছি ভালো করে, তাওয়ার মধ্যে গোটায় তেল ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না এখানে। দেখো তারপরে এখান থেকে 1 হাতা ব্যাটার তুলে আমি একটা একটা করে দিয়ে দেবো। ঠিক এই সাইজের করে বানাবে, তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হবে আর খুব সুন্দর দেখতেও লাগবে আর খুব সহজে তৈরি হয়ে যাবে। তো দেখো এরকমভাবে আমি প্রত্যেকটা প্রায় 3টে মতন আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার 3টেই ধরবে, তোমরা যদি তোমাদের তাওয়াতে যদি বেশি ধরে বেশি করেও দিতে পারো। তো আমি এখানে 3টের মাপে ঠিক দেখো এরকমই দেখতে, এরকমভাবে দিয়ে দেবে, তাহলে কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যাবে। যখন দেখবে একটা দিক হয়ে গেছে, একটু 1 থেকে 1.5 মিনিট এটা দাঁড়ালেই কিন্তু, সময় দিলেই এটা কিন্তু একটা পাশ পুরো হয়ে যাবে। এবার আস্তে করে আমি ঠিক উল্টে দেবো।
যখন একটা ধার শুকিয়ে আসবে হালকা তখন কিন্তু আর একটা পাশ উল্টে দেব। তো দেখো এরকমভাবে উল্টে দিচ্ছি। খুবই চটজলদি তৈরি হয় এই রেসিপিটা, এই জলখাবার বা টিফিনটা। তোমরা একবার স্কুল টিফিনের জন্য বানিয়ে দেখো, বাচ্চারাও কিন্তু খুব ভালোবেসে খাবে আর মুখরোচকও এটা খুব। তো দেখো এরকমভাবে আমি তৈরি করে নিচ্ছি, চেপে চেপে দেবে একটু করে। আর এবার একটু অল্প ওপরে কিন্তু তেল ব্রাশ করে দিতে পারো, তাহলে কিন্তু আরও খেতে ভালো হবে। তোমরা চাইলে কিন্তু এটা বাটার দিয়েও তৈরি করতে পারো বা একটু ঘিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এরকম করে দেখো চেপে দিলে একটু ভালো করে ভেতর পর্যন্ত তৈরি হয়ে যাবে। তো দুপাশ ভালো করে ভেজে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়। আর এই গরমে বেশি রান্নাঘরে সময় দেওয়া যায় না, তাই যদি চটজলদি কোনো জলখাবার হয় তাহলে কিন্তু খুব ভালোই হয়। তো এটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়, তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। আমি আরও একবার তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো এখান থেকে 1 হাতা করে ব্যাটার তুলে, ঠিক 1 হাতা ব্যাটার তুলে কিন্তু যথেষ্ট। তাতেই দেখো আমি এরকম করে ভালো করে চারিপাশ একটু ছড়িয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু করে নেবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। আর এতে যেহেতু ভেজিটেবল আছে, বাচ্চাদের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তোমরা চাইলে কিন্তু এটা বড়দের অফিসের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারো। এটা একটা স্বাস্থ্যকর, আর এই গরমে এরকম স্বাস্থ্যকর খাবার কিন্তু খুবই উপকারী। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো, খুব সময় কম লাগে, মাত্র 5 মিনিট সময় লাগবে হাতে, তৈরি হয়ে যাবে। আর যদি মনে হয় ভেজিটেবলটা কাটতে সময় লাগছে, তাহলে কিন্তু সেটা রাতে কেটে রেখে দিতে পারো, পরের দিন সকালে করে নিতে পারো। তো দেখো আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইটাই আমার কতগুলো জলখাবারের টিফিন তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ, আর কত সুন্দর দেখতে লাগছে। এটা আমি মেয়োনিজ আর টমেটো সস দিয়ে সার্ভ করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে অন্য সসও ব্যবহার করতে পারো। তো এইভাবে একবার টিফিন খাবার তোমরা বানিয়ে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো বন্ধুরা, আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। কারণ এই গরমে এরকম একটা হেলদি টিফিন খাবার যদি বানানো যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আশা করব তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও।